তো আমার একটা প্রতিজ্ঞা ছোটবেলা থেকে, যদি আল্লাহ কখনো আপনাদের দোয়া সহযোগিতায় ভোটের মাধ্যমে যদি আমি মাদকখালী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমার প্রথম টার্গেট যে আমি ইনশাল্লাহ 10 কেজি চাউলে 10 মুঠ চাউল যাতে কম না হয়, 30 কেজি চাউলে যেন 30টা চাউল কম না হয়, আমি সেই পদক্ষেপটা নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ১ নং মাদকখালী ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, আমি কিছুদিন পূর্ব আপনাদের কাছে বলেছি বা আপনারা সবার কাছে গিয়েছি, আপনাদের সকলের কাছে আলাপ আলোচনা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ১ নং মাদকখালী ইউনিয়নে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমি মোহাম্মদ পলাশ হাওলাদার। আমি আপনাদের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমাকে একবার আপনার সুযোগ দিবেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনি সকলের দোয়া এবং সমর্থন ভোট প্রার্থনা করেছি। আমার স্বপ্ন আমি অনেকের সাথে শেয়ার করেছি, আবারও আপনাকে যে বলতে চাই, বিগত দিনে যে এলাকায় অনেক উন্নয়ন থেকে অবহেলিত ছিল, যে উন্নয়নগুলো হয় নাই, যে রাস্তাঘাট কালভার্ট, স্কুলে যাতায়াতের জন্য, কলেজে যাতায়াতের জন্য, মাদ্রাসা যাতায়াতের জন্য অনেক ছাত্রছাত্রী যে কষ্ট হয়, সে কষ্ট থেকে যাতে উত্তরোত্তর করা যায়, ভবিষ্যতে যেন আমরা সেই রাস্তাঘাট কালভার্ট উন্নয়নমূলক কাজ করতে পারি, এই সহযোগিতা আপনাদের কাছে আমি চাই। এই জন্য আমার এই পরিষদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ হয়েছে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি অনেক শুনেছি যে অন্যান্য ইউনিয়নে 10 কেজি চাউলে 10 কেজি দেয়, 30 কেজি চাউলে 30 কেজি দেয়, কিন্তু আমাদের ইউনিয়নে 10 কেজি চাউল আজ পর্যন্ত গরিবেরা ঠিক মতো পায় নাই। 10 কেজি চাউলে 6 কেজি 4 কেজি 8 কেজি করে দেয়, 30 কেজি চাউলেও কম দেয়। তো আমার একটা প্রতিজ্ঞা ছোটবেলা থেকে, যদি আল্লাহ কখনো আপনাদের দোয়া সহযোগিতায় ভোটের মাধ্যমে যদি আমি মাদকখালী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমার প্রথম টার্গেট যে আমি ইনশাল্লাহ 10 কেজি চাউলে 10 মুঠ চাউল যাতে কম না হয়, 30 কেজি চাউলে যেন 30টা চাউল কম না হয়, আমি সেই পদক্ষেপটা নেব। আমি সরকারের যে বাস্তবায়িত যে উন্নয়নমূলক কাজ এবং সরকারের যে গরিবের জন্য যে তহবিল, যেমন বিজিডি কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অন্যান্য যে ভাতা আছে, এবং আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে উদ্যোগ নিয়েছে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড, আমরা সর্বোচ্চ সরকারের সকল সুবিধা আমরা সকল সুবিধাভোগী মানুষের কাছে বিনা স্বার্থে বিনা অর্থে আপনাদের হাতে পৌঁছে দিতে চাই ইনশাল্লাহ। আমার স্বপ্ন আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সাথে থেকে আমি মাদকখালী ইউনিয়নের উন্নয়ন করতে চাই। আমি মাদকখালী ইউনিয়নের প্রতিটা মানুষের পাশে থাকতে চাই। আমার আশা আপনারা আমাকে সেই সুযোগটা দেবেন। আগামী নির্বাচনে আমাকে আপনাদের পলাশ হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বাতিজা হিসেবে আপনারা আমাকে কাছে নেবেন এবং আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি যেন আগামী দিনে এই মাদকখালী ইউনিয়নে পরিচালনা করতে পারি এবং চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, সেই সহযোগিতাটা আপনাদের কাছে চাই। আমার প্রিয় প্রবাস যারা আছেন, বিদেশে যারা আছেন, আমার ভাই বন্ধুরা, আমি তাদের কাছেও বলতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, ভালোবাসা, আপনাদের পরিবারের ভালোবাসায় আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। আমি যেন মাদকখালী অবহেলিত অনুন্নত মাদকখালীকে একটা উন্নতশীল মাদকখালী করতে পারি এবং প্রতিটা মানুষ যেন তার ন্যায্য দাবি বুঝে পায় এবং সেটা বিনা অর্থ। আমার কাছ থেকে কোনোদিন ইনশাল্লাহ পরিষদ থেকে কোনো সরকারি ভাতা নিতে হইলে কোনো টাকার প্রয়োজন হবে না। ইনশাল্লাহ আমি কথায় না কাজে বিশ্বাসী এবং সেটা প্রমাণ করব। এবং বিগত দিনেও আমার রাজনীতি জীবনে আপনারা দেখেছেন, বিগত দিনে আমি কখনো এই টাকা পয়সা বা উন্নয়নমূলক কাজ বা সরকারি কোনো ভাতার ব্যাপারে, এটার ব্যাপারে আমি সবসময় চরম বিরোধী থাকতাম এবং সেই বিরোধী থেকেই আমি এই মাদকখালী জনগণের পক্ষে কাজ করেছি এবং মাদকখালী এই জনগণের পক্ষে থাকবো। এবং আগামীতে আমরা চেয়ারম্যান নির্বাচিত করলে মাদকখালী ইউনিয়নে আমি আপনাদের ন্যায্য দাবি পূরণ করার জন্য আমি ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করব এবং আপনাদের পাশে থেকে আমি সেই পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি প্রিয় মাদকখালী ইউনিয়নবাসীকে এবং সর্বোচ্চ জনগণের কাছে আমার আকুল আবেদন, আমাকে একটা বার সুযোগ দেন, আমি যেন আপনাদের সেবক হতে পারি, আমি আপনাদের পাশে থাকতে পারি। আমি এই অবহেলিত মাদকখালী ইউনিয়নকে এবং গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ, এই এলাকার সম্মানিত ব্যক্তি সকলের সম্মান ভালোবাসা আমি যেন বজায় রেখে চলতে পারি এবং সকলের দাবি পূরণ করার জন্য সচেষ্ট চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আপনারা আমাকে সেই সহযোগিতা করবেন এবং আমাকে সেই সুযোগের জন্য একবার আমাকে মাদকখালী ইউনিয়নের সুযোগ দেবেন। আমাকে একবার চেয়ারম্যান করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন করছি, আমাকে একবার সুযোগ দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করে আমি এখানের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।